আজ তুর্কি আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা এই সম্বন্ধে এই ভিডিওতে তুলে ধরব। তুর্কি আক্রমণের প্রাক্কালে ভারত রাজনৈতিকভাবে খণ্ডিত ছিল, যেখানে কোনো একক শক্তিশালী শাসকের অধীনে ঐক্য ছিল না, বরং বিভিন্ন ছোট রাজ্যগুলো একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল। সামাজিক ক্ষেত্রে হিন্দু সমাজ বর্ণপ্রথার উপর ভিত্তি করে বিভক্ত ছিল এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান তেমন উন্নত ছিল না। অর্থনৈতিকভাবে কৃষি উন্নত হলেও শিল্প ও বাণিজ্য তেমনভাবে বিকশিত হয়নি, যদিও কিছু অঞ্চলে সম্পদ ও বাণিজ্যিক বিদ্যমান ছিল। যেমন রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিকভাবে খণ্ডিত ভারত তখন একটি একক শক্তিশালী সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। তাহলে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এই তিনটা জিনিস বা এই রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক এই ব্যবস্থাটা তুর্কি আক্রমণের আগে বা প্রাককালে কেমন ছিল তা বর্ণনা দিব। কি না, রাজনৈতিক ব্যবস্থা। এখানে রাজনৈতিক ব্যবস্থা খণ্ডিত বা একত্র ছিল না। ভারত তখন একটি একক শক্তিশালী সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল। তাই এটাকে অখণ্ড ভারত বলা যায়। আর অবিচ্ছিন্ন সংঘাত কি বলছে না, রাজ্যগুলো একে অপরের সঙ্গে প্রায় ঝগড়া ও দ্বন্দ্বে লিপ্ত থাকত, যা তাদের দুর্বল করে তুলেছিল বা দিয়েছিল। তারপর দুর্বল প্রতিরোধ না, এই রাজনৈতিক বিভেদ কি না, এই রাজনৈতিক বিভেদ ও দুর্বলতার কারণে তুর্কি আক্রমণকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা কঠিন ছিল। মানে তারা একে অপরকে সাথে থাকেনি, তারা একে অপরকে সাথে যুদ্ধ করেছে, মানে আর কি যাকে বলা হয় গৃহযুদ্ধ। তারপরে কি সামাজিক দুর্বলতা না, ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আধুনিক রণকৌশলের অভাব ছিল। তারা মূলত হাতি নির্ভর ছিল, যেখানে তুর্কিরা অশ্বারোহী বাহিনীতে উন্নত ছিল। এরপর আসবো সামাজিক ব্যবস্থা না, বর্ণপ্রথা। হিন্দু সমাজ ছিল কঠোরভাবে বর্ণপ্রথার উপর ভিত্তি করে গঠিত, যা 4টি প্রধান বর্ণে বিভক্ত ছিল, যেমন 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, 4 শূদ্র। তারপর সামাজিক বিভেদ না, সামাজিক বিভাজন এবং নৈতিক অবক্ষয় তুর্কিদের বিজয়ের অন্যতম কারণ ছিল বলে মনে করা হতো। আর অর্থনৈতিক বৈষম্য না, যদিও কিছু নির্দিষ্ট গোষ্ঠী যেমন অভিজাত এবং বণিক ধনী ছিল, সাধারণ মানুষের জীবনযাত্রার মান তেমন উন্নত ছিল না। এরপর আসবো অর্থনৈতিক ব্যবস্থা না, কৃষি নির্ভর। ভারত ছিল মূলত কৃষি প্রধান দেশ এবং কৃষি থেকে আয় ছিল প্রধান উৎস। এখানে কৃষিকাজ করেই তারা উপার্জন করত বা জীবিকা চালাতো। তারপর শিল্প ও বাণিজ্য না, কৃষি উন্নত হলেও শিল্প ও বাণিজ্যের অগ্রগতি ছিল অসীম।
তারপর অর্থনৈতিক সমৃদ্ধি, না কিছু অঞ্চলের যেমন সিন্ধু ও অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড ও সমৃদ্ধি বিদ্যমান ছিল, যদিও তা সমগ্র ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে সুসংহত করতে পারেনি। লুণ্ঠনের লক্ষ্য, এই অর্থনৈতিক সমৃদ্ধি আক্রমণকারীদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল, যার ফলে তারা অনেক সম্পদ লুণ্ঠন করতে সক্ষম হয়েছিল। তাহলে এখান থেকে জানতে পারছি আমরা যে তুর্কি আক্রমণের আগে ভারত সেরকম শক্তিশালী থাকেনি। কেন না তারা একত্রে বসবাস করেনি বা জোটভাবে থাকেনি, তারা সেরকম শক্তিশালী থাকেনি বা তাদের যে অর্থনৈতিক বা সামাজিক ব্যবস্থা সেটা তারা নিজেদের মতো করে রাখেনি। এটাই আমরা জানতে পারলাম।